হ্যালো এভরিওয়ান, মাইসেলফ তুষার আহমেদ, মাই নিউ ডেইলি ব্লগ। তো অবশ্যই আজকে কিন্তু আমি আছি ঐতিহ্যবাহী যে সানুরার যে কাঠ বাগান, তো সেখানটাতেই আমাকে পেয়ে যাচ্ছেন আজকে। তো নতুন একটা ধামাকা একটা ব্লগ হতে যাচ্ছে। তো তুষার আহমেদ মানেই অন্য কিছু, তুষার আহমেদ মানেই ধামাকা ধামাকা ব্লগ। তো অবশ্যই আমি যেটা বলছিলাম, তো ওমর অন ফায়ার ভিডিওর মধ্যে কিন্তু দেখা যাচ্ছিল, তো ওমর ভাইয়ের ভিডিওতে কিন্তু এরকম কাঠবাগান দেখা যায়। তো এটা এটাও অনেক বড় কাঠবাগান বলা চলে। তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমার। তো আমার কিন্তু 98টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো অবশ্যই কমেন্ট করুন বেশি বেশি যে 100 সাবস্ক্রাইবার হলে আমি কোথায় একটা ব্লগ করতে পারি আপনাদের জন্য। তো আপনাদের পছন্দের মানুষটা, তো মাইসেলফ তুষার আহমেদ, মাই নিউ ডেইলি ব্লগ। তো আমি যেটা বলছিলাম, তো 100 সাবস্ক্রাইবার হলে আমি কি করব বা কোথায় কোথায় ব্লগস বানাবো সেটা আমি আপনাদের জানাচ্ছিলাম। তো আমি এটাও জানিয়ে দিই, তো 100 সাবস্ক্রাইবার হলে আমি ঢাকাতে একটা ব্লগ করতে পারি। তো সেটা হতে পারে শ্যামলী, হতে পারে ঢাকার যে কোনো একটা জায়গায় আমি একটা ব্লগ করতে পারি, একটা ভেন্যুতে লোকেশনে করতে পারি। সেটা আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে ঢাকায় কোথায় ব্লগগুলো করতে পারি আমি। তো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানান যে কোথায় কোথায় ব্লগগুলো করা যায়। তো আপনাদের পছন্দের মানুষটা মাইসেলফ তুষার আহমেদ, মাই ডেইলি ব্লগ। তো আমি যেটা জানাচ্ছিলাম, তো কমেন্ট করে জানান যে কোথায় ব্লগটা হতে পারে। হয়তো হবে যে কোনো একটাখানে, মিরপুর হতে পারে মানে লোকেশনটা, তাই নাহলে সরোয়ার্দী মেডিকেল কলেজ, তো সেখানটাতেও হতে পারে, তো আসাদ গেটও হতে পারে। তো আপনারা কমেন্ট করে জানান। তো আমি যেটা নিয়ে কথা বলছিলাম, তো এরকম কাঠ বা কিন্তু অনেক আপনারা ফুটেজ দেখেছেন। ওমর অন ফায়ারের লাস্টটা ছিল এরকম, অনেক ভিডিওর মধ্যে ওমর ভাইকে দেখা যায় এরকম। তারা কিন্তু ফানি কন্টেন্ট করে থাকে, সেটা আপনারা জানেন, সকলেই জানেন। একজন ফেমাস একজন ইউটিউবার, সফল ইউটিউবার বলাই চলে। তো আমি যেটা জানিয়ে দিই, তো স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষার আহমেদ, আমার আরও 2টা শো চলে। তো স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষার আহমেদ এখানটা তো পাবেন, আরেকটা শোতে পাবেন আমাকে। তো ট্যুর অ্যান্ড ট্রাভেলিং, তো পথে পথে যেতে যেতে অনুষ্ঠান। তো আমি যেটা বলছিলাম, তো লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো যে কোনো একটা ভেন্যু থেকে হতে পারে। আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করছিলেন যে তো পথে পথে যেতে যেতে অনুষ্ঠানটা তো তুষার ভাইয়া হচ্ছে না। তো অবশ্যই সেটা শ্যুট করব হচ্ছে কালকে হতে পারে বা 2-1 দিন পরে হতে পারে। যে কোনো সময় আমি ঢাকা যাব তখন একটা শ্রীরামপুর থেকে, আমাদের এলাকা থেকেই একটা শ্যুট করব। তো আমি আমার ঠিকানাটা বলে দিই। তো আমার বাড়ি কিন্তু ঢাকা ধামরাইতে। তো আমার তো ঢাকায় যাইতে তেমন একটা হ্যাসেল ফি করা লাগে না, তো এরকম একটা সমস্যা হয় না। তো অবশ্যই ঢাকা থেকে একটা ব্লগ করে দেখাবো, তো চ্যালেঞ্জিং ব্লগ। তো আজকে ছিল এই পর্যন্ত ব্লগটা।